আজকে আমাদের এই রিজনিং এর যে তৃতীয় ক্লাসে আজকে রেখেছি ব্লাড রিলেশন সম্পর্কে ক্লাসটা রেখেছি। তো এখানে প্রথমে আমরা এই ডায়াগ্রামটা থেকে আমরা এই চারটা ফ্লো চার্টটা থেকে আমরা দেখে নিব যে কোন সম্পর্কটাকে কি সম্পর্কে লেখা হয়, কিভাবে ডিনোট করা হয়। তো যেগুলো আমার এই কালারটাতে আছে হালকা নীল কালার, সেটা আমার মেল বোঝাবে, মেল। আর যেটা এর কালার রয়েছে পিঙ্ক কালারের রয়েছে সেটা হচ্ছে ফিমেল বোঝাবে। এখানে ডায়াগ্রামের ভিতরে যেগুলো পিঙ্ক কালার রয়েছে সেটা ফিমেল, আর যেটা পার্পল কালার রয়েছে সেটা হচ্ছে মেল। এভাবে ডিনোট করা হয়েছে। আর মাঝখানে যেটা আছে এটা মি। এখান থেকে আমি বিভিন্ন রিলেশন গুলোকে দেখব। তো এখানে এই জেনারেশনটা হচ্ছে নিজের জেনারেশন, এই জেনারেশনটা হচ্ছে যে নিজের জেনারেশন। এই জেনারেশনটা হচ্ছে নিজের জেনারেশন। তারপরের যেটা ধাপটা আবার দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এটা আমাদের নেক্সট জেনারেশন। তারপরের জেনারেশন, তারপরে যে ধাপটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তারপরের জেনারেশন। তাহলে তার উপরের দিকে যদি দেখি, নিজের নিচে যেটা আছে মি, মি থেকে যেটা উপরে, তাহলে উপরের থেকে যদি দেখি তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আর একটা জেনারেশন। এখান থেকে এটুকু ভিতরে যেটুকু রয়েছে এখান থেকে শুরু করে এটুকু রয়েছে, এটুকু হচ্ছে আরেকটা জেনারেশন। তার উপরে যদি আবার দেখি তাহলে এখান থেকে এটা, এখান থেকে এইটা আর একটা জেনারেশন, তার উপরে যেটা রয়েছে এটা আর একটা জেনারেশন। তাহলে এখানে কয়টা জেনারেশন হচ্ছে? একটা, দুইটো, তিন, চার, পাঁচ, ছয়। মানে নিজে থেকে তার উপরের তিনটা এবং নিচের দুইটা জেনারেশন এখানে রাখা হয়েছে। তো এবার এখানে দেখি যে নিজের থেকে নিজের থেকে মি থেকে উপরের জেনারেশন যে ফাদার অ্যান্ড মাদার, তার উপরে জেনারেশন ফাদার কোথা থেকে আসছে? গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার থেকে। আর মাদার আসছে গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার থেকে। আবার গ্র্যান্ড মাদার আসছে গ্রেট গ্র্যান্ড। এখানে কি ইউজ করা হচ্ছে? গ্রেট গ্র্যান্ড ফাদার, গ্রেট গ্র্যান্ড মাদার। একই রকম ভাবে গ্র্যান্ড মাদারও আসছে কোথা থেকে? গ্রেট গ্র্যান্ড ফাদার, গ্রেট গ্র্যান্ড মাদার। একই রকম ভাবে গ্র্যান্ড ফাদারটা আসছে কোথা থেকে? গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার, গ্রেট গ্র্যান্ড মাদার থেকে। আর গ্র্যান্ড মাদারটা আসছে গ্রেট গ্র্যান্ড ফাদার, গ্রেট গ্র্যান্ড মাদার। এবার যে গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড ফাদার এরা হচ্ছে তিন একই জেনারেশনের, এদের ছেলে মেয়ে। এটা হচ্ছে কি আমার ফিমেল, আর এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল। তাহলে এখানে গ্র্যান্ড ফাদারের যে যারা ভাই বোনরা থাকবে তাদেরকে বলা হবে গ্রেট আঙ্কেল, গ্রেট আন্ট। একই রকম ভাবে এদিকেও গ্র্যান্ড মাদারের যে ভাই বোন থাকবে তাদেরকে বলা হবে গ্রেট আন্ট, গ্রেট আঙ্কেল। আশা করি এই দুটো জেনারেশন বোঝা গেছে, এক, দুই। এরপরে যে জেনারেশনটা আসছে ফাদার আর মাদার, এই জেনারেশনটা, তাহলে এখানে মাদার মাদারের যে ভাই বোনগুলো থাকবে তাদেরকে কি বলা হবে? ভাইগুলোকে বলা হবে আঙ্কেল, এবং যে বোনগুলো থাকবে সেগুলোকে বলা হবে আন্ট, আন্ট। একই রকম এদিকেও ফাদারের ক্ষেত্রেও আন্ট, আঙ্কেল। এরপরে নিজের জেনারেশন যেটা থাকলো, তাহলে নিজের নিজের ভাই বোনকে ব্রাদার, সিস্টার। আর এখানে যে ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে ম্যারিজ রিলেশন, ম্যারিজ রিলেশন। আর যেটা কার্ভ লাইন দিয়ে বোঝানো হয়েছে সেটা হচ্ছে ব্লাড রিলেশন। তাহলে এখানে সিস্টারের সঙ্গে যার ম্যারিজ হবে সেটা হচ্ছে ব্রাদার ইন ল। তাহলে এটা এদের রিলেশনটা কিরকম রিলেশন? এদের রিলেশনটা হচ্ছে ম্যারিজ রিলেশন। আবার এদের থেকে যারা ছেলে মেয়েরা আসবে তারা হচ্ছে নেস নিউ, এরা হচ্ছে নিস নিউ। তাহলে এদের ছেলে মেয়েদেরকে বলা হবে নিস নিউ। কার সাপেক্ষে? মি এর সাপেক্ষে। একই রকম ভাবে এদিক থেকে আবার নিলে কি হয়ে যাবে? মিটা মিটা মি এর
সাপেক্ষে এখানে লেখা হয়েছে ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড। তাহলে এখানে মিটা আমার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। যদি এখানে ছেলে ধরা হয় তাহলে এখানে ইউজ হবে ওয়াইফ, আর এখানে যদি মেয়ে ধরা হয় তাহলে ইউজ হবে হাজবেন্ড। একই রকম ভাবে হাজবেন্ডের কোথা থেকে আসবে? ফাদার ইন ল, মাদার ইন ল থেকে আসবে। ফাদার ইন ল, মাদার ইন ল, আর মিটা আসবে ফাদার মাদার থেকে। এখানে এই কয়েকটা টার্ম। এবার এই যে গ্রেট নিউফ, গ্রেট নিউজ, এটা কারা থেকে আসবে? নিউফ আর নিউফ ওয়াইফ, এদের থেকে আসবে গ্রেট নিউফ, গ্রেট নিউজ। তারপরে যেটা থাকছে গ্রেট সন, গ্রেট ডটার, গ্রেট সন, এই গ্র্যান্ড সন। তাহলে এরা কোথা থেকে আসছে? মি এর পরের জেনারেশন, এখান থেকে চলে এলো সন, ডটার, ডটার। তারপরে ডটারের সঙ্গে যার ম্যারিজ রিলেশন হলো সেটা হলো সন ইন ল। এবার এদের থেকে যারা ছেলে মেয়েরা আসবে, ডটার এন্ড সন ইন ল থেকে যারা ছেলে মেয়েরা আসবে, এরা হচ্ছে গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড সন, গ্র্যান্ড সন। এই হচ্ছে রিলেশন। এগুলো মোটামুটি সবার জানাই আছে। এ থেকে এবার কোশ্চিন, কোশ্চিন যদি দেখতে যাই তাহলে এখান থেকে অনেক কটা কোশ্চিন দেখেছি আজকে ক্লাসটাতে। তো এখানে প্রথম কোশ্চিন 1 নম্বর। তাহলে এখানে দেওয়া হয়েছে যে ইফ এ, এটা অ্যাট দ্য রেট বি মিন এ ইজ ডটার, এটা হচ্ছে ডটার আর বিটা হচ্ছে ডটার অফ বি, বি এর ডটার হচ্ছে A। তাহলে আমরা এটা লিখবো এরকম করে, যখনই এটা এটা মেয়ে বোঝাচ্ছে তাহলে মেয়ে যখন আসবে তখন সেটাকে মাইনাস চিহ্ন দিয়ে ডিনোট করবো, আর ছেলে আসলে সেটাকে প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করবো। তাহলে এটা এখানে কি হয়ে যাচ্ছে? ডটার মানে কন্যা। আর কন্যা বলেছে বি এর, বিটা এখন কি সেটা বলেনি। এবার বলছে এ হাজ বি মিনস এ ইজ মাদার, এ হচ্ছে আবার মাদার, এরকম বলছে। এ হচ্ছে মাদার কার? বি এর। তারপর আবার বলছে এ অ্যান্ড বি মিনস এ ইজ হাজবেন্ড অফ বি, দেন হুইচ অফ দ্য ফলোইং এক্সপিরিয়েন্স মিনস আর ইজ সন ইন ল অফ ইউ। আর হচ্ছে সন ইন ল, তাহলে সন ইন ল কোথায় ছিল? আমার এখানে ছিল। তাহলে সন ইন ল, তাহলে সন ইন ল যদি হয় তাহলে আর সন ইন ল। তাহলে এখান থেকে যদি আমি এটা রিলেশনটাকে আগে তুলি, সব লাস্টে যেহেতু আর দেখতে পাচ্ছি, তাহলে এই রিলেশনটা যদি তুলি তাহলে কি দেখতে? আর অ্যাট দ্য রেট বোঝাচ্ছে, অ্যাট দ্য রেট কে, অ্যাট দ্য রেট দিয়ে কি বোঝানো হচ্ছিল? ডটার বোঝানো হচ্ছিল। হয়ে যাবে তাহলে এর ডটার, আর এর ডটার হয়ে যাবে কে। তারপরে অ্যান্ড দিয়ে কি বোঝানো হচ্ছিল? অ্যান্ড দিয়ে বোঝানো হচ্ছিল যে এ হচ্ছে হাজবেন্ড, এ হচ্ছে হাজবেন্ড বি এর। তাহলে সিটা কি? সিটা হয়ে যাবে হাজবেন্ড, সিটা হয়ে যাবে হাজবেন্ড এদের রিলেশনের মধ্যে। তারপরে কি হাজ দিয়ে বোঝানো হচ্ছিল? হাজটা কি ছিল? হাজটা ছিল ছিল মাদার বি এর। তাহলে সি এর মাদার হয়ে যাবে কে? ইউ, ইউটা হয়ে যাবে সি এর মাদার। তাহলে এখানে বলছে আর ইজ সন ইন ল অফ ইউ, তাহলে ইউ এর সন ইন ল হলো কি? সন ইন ল হলো না, ইউ এর জেনারেশনটা এখানে আসতো তো মি এর জায়গাতে আসতে হতো, তাহলে হতো। তাহলে এটা অপশনটা হচ্ছে না। এরপরে যে অপশন সি রয়েছে সেটা দেখি। সি এ কি বলেছে? ইউ অ্যাট দ্য রেট, তার মানে ইউ লিখলাম, তারপরে কে, কেটা কি? অ্যাট দ্য রেট দিয়েছে, অ্যাট দ্য রেট মানে কি ছিল? ডটার, কেটা হচ্ছে তাহলে ইউ এর ডটার। তারপরে অ্যান্ড দিয়েছে, আবার অ্যান্ড দিয়ে আর দিয়েছে, তাহলে অ্যান্ড দিয়ে আর, অ্যান্ড দিলে আর হবে, আরটা হচ্ছে হাজবেন্ড, তাহলে এখানে আরটা হচ্ছে হাজবেন্ড। তারপরে দিয়েছে হাজ সি, হাজ সি, তাহলে কি ছিল? সি হাজটা কি ছিল? হাজটা ছিল হচ্ছে মাদার, তাহলে এখানে সিটা হয়ে যাচ্ছে মাদার, সিটা হয়ে যাচ্ছে মাদার। তাহলে এখানে আরটাকে কি দাঁড়াতে বলেছে? আর ইজ সন ইন ল অফ ইউ, আর হচ্ছে সন ইন ল অফ ইউ। তাহলে এই রিলেশনটাতে আমার মিলছে যে এর মেয়ের হাজবেন্ডটা হচ্ছে এর সন ইন ল, এর ইউ এর সন ইন ল হচ্ছে আর। তাহলে এখানে এটা হবে শর্ট অ্যান্সার। বুঝা গেছে?
হ্যাঁ হ্যাঁ, নিজেরাই করতে হবে এই রিজনিং গুলা, এটা। হ্যাঁ, পরে পরের যে কোশ্চেনটা করতে হবে। ব্লাড রিলেশনটা নিজে থেকে প্র্যাকটিস করলেই খুব ভালো হয়। তাহলে কি হবে, এটা বোঝা যাবে নিজে থেকে, মানে নিজের মাইন্ডসেটে নিজের মতো করে ঢুকবে এটা। কি আসছে? সান ইন ল হচ্ছে, ব্রাদার ইন ল হচ্ছে না? ব্রাদার ইন ল হচ্ছে। কি বলেছে? সামিতা মাদার Palak is only daughter of Gaurang mother husband. সুস্মিতা, হ্যাঁ সুস্মিতার মা হচ্ছে পলাক। Is only daughter of Gaurang mother husband. এখানে গৌরাঙ্গ মাদার হাজবেন্ড, গৌরাঙ্গ মাদার, এখানে ওর মা থাকবে গৌরাঙ্গের মাদার, গৌরাঙ্গের মাদার হাজবেন্ড, তাহলে এটা এই জেনারেশনটা আগে থাকবে। গৌরাঙ্গ মাদার হাজবেন্ড, এরা গৌরাঙ্গ মাদার হাজবেন্ডের ওনলি ডটার হচ্ছে পলাক। তাহলে কি চাইছে? পলাক হাজবেন্ড রিলেটেড টু গৌরাঙ্গ। হ্যাঁ হ্যাঁ, ব্রাদার ইন ল। অ্যান্সার চাইছে, অ্যান্সার চাইছে কি হাউ। হ্যাঁ দেখছি। হাউ ইজ পলাক হাজবেন্ড, পলাকের যে হাজবেন্ড, পলাকের হাজবেন্ড কে? ও, পলাকের হাজবেন্ড যে থাকবে, এখানে পলাকের হাজবেন্ড থাকবে, পলাকের হাজবেন্ডের সঙ্গে রিলেটেড করতে বলছে গৌরাঙ্গ ফাদার এটার। তাহলে এটার রিলেশনটা কি হবে? সন ইন ল হবে। সন ইন ল, এখানে দেখতে পাচ্ছি যে এ, গৌরাঙ্গের মাদার হাজবেন্ড এর ইয়ে, জি এখানে লিখেছি, এটা গৌরাঙ্গের মাদার এখানে যে থাকবে তার হাজবেন্ড থাকলো এখানে, আর এই হাজবেন্ডের মেয়ের কথা বলা হচ্ছে এখানে, একমাত্র ডটার বলা হচ্ছে। তাহলে এই ডটারের যে হাজবেন্ডটা থাকছে, এই হাজবেন্ডটা এর সঙ্গে কি হবে? গৌরাঙ্গ ফাদারের সঙ্গে কি হবে? গৌরাঙ্গের ফাদারের কি হচ্ছে এটা? মেয়ের হাজবেন্ড, তাহলে এটা কি সন ইন ল? কে একজন বলেছিল সন ইন ল আসছে, সন ইন লই হবে। হ্যাঁ হ্যাঁ। 3 নম্বর বলছি, এখানে আবার সিম্বল দিয়ে দিয়েছে, অ্যান্ড দিয়েছে। ব্রাদার ইন ল মানে হচ্ছে যেটা এরকম। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, দুলাভাই দেওয়ার এগুলোকে। আর সন ইন লটা হচ্ছে জামাই। এখানে অ্যান্ড দিয়েছে, তারপরে আবার হাজ, তারপরে তারপর আর এই তিনটাই সিম্বল দেওয়া হয়েছে। তাহলে এখানে
ডি থেকে আমরা দেখবো ডি ডি তারপরে টি দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে হাজবেন্ড, ডি এর হাজবেন্ড হচ্ছে টি, এটা প্লাস সাইন এটা মাইনাস সাইন দিয়ে লিখবো। তাহলে তারপরে ইয়ান্ড দেওয়া হয়েছে, তাহলে টি ইয়ান্ড, ইয়ান্ড হলে কি হয়ে যায়, এখানে বলছে এ ইজ ডটার অফ বি, তাহলে ভি হয়ে যাচ্ছে টি এর ডটার। ভি এর সঙ্গে আবার জি এর রিলেশন দিয়েছে কি দিয়ে, অ্যান্ড দিয়ে, তাহলে এটা হচ্ছে জিটা হচ্ছে ভি এর সিস্টার, জিটা জিটা হচ্ছে ভি এর সিস্টার, পাশে থাকবে একই জেনারেশন। তারপরে আবার জি হ্যাচ এন, এনটা হচ্ছে হাজবেন্ড কার, জি এর, এনটা হচ্ছে হাজবেন্ড জি এর, এখানে প্লাস সাইন। তাহলে আমাকে জিজ্ঞেস করছে এটা, তাহলে এন এর সঙ্গে ডি এর রিলেশনটা কি হবে, এন এর সঙ্গে ডি এর রিলেশনটা কি, হাউ ইজ এন রিলেটেড টু ডি, তাহলে এখানে রিলেশনটা কি হবে, এটা স্বনির্ণ হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা বলছি, এখানে লাস্ট থেকে প্রবলেম গুলো যখন দেখবো লাস্ট থেকে লিখবো আর দেখবো আর দিক থেকে। তাহলে লাস্টে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে ডিটাকে আমি লিখলাম এখানে। তার আগে কি সিম্বল দেওয়া আছে, হাজ, তাহলে হাজ মানে কি, এখানে হাজের কথাটা বলে দেওয়া হয়েছে, এ হাজ বি মিন্স এ ইজ হাজবেন্ড অফ বি, তাহলে টিটা হাজবেন্ড হয়ে যাবে কার, ডি এর, তাহলে টিটা হাজবেন্ড হয়ে যাবে ডি এর, তাহলে এখানে প্লাস দিয়ে এটা মাইনাস দিয়ে লিখলাম। তারপরে আবার টি আর ভি এর মধ্যে রিলেশনটা দিয়েছে অ্যাট দ্য রেট দিয়ে, তাহলে অ্যাট দ্য রেট দিয়ে কি হয়, এ ইজ ডটার, তাহলে যে ভিটা হয়ে যাবে টি এর ডটার, ভিটা টি এর ডটার হয়ে যাবে, তাহলে টি এর ডটার হচ্ছে ভি, তাহলে এখানে ভি নিচে লিখলাম। তারপরে ভি আর জি এর মধ্যে রিলেশনটা দিয়েছে অ্যান্ড দিয়ে, তাহলে অ্যান্ড দিয়ে কি হয়, এ ইজ সিস্টার, এ ইজ সিস্টার, তাহলে জিটা কি হয়ে যাবে, সিস্টার কার, ভি এর, তাহলে জিটা হয়ে যাচ্ছে সিস্টার ভি এর। তারপরে জি আর এন এর মধ্যে রিলেশন দিয়েছে কি দিয়ে, হাজ দিয়ে, হাজটা দিয়ে কি হয়ে যাবে, হাজবেন্ড তাহলে এনটা হয়ে যাচ্ছে হাজবেন্ড জি এর, তাহলে এনটা হচ্ছে হাজবেন্ড জি এর। এই দুটো ম্যারেজ রিলেশন আর এই দুটো ম্যারেজ রিলেশন। আমাকে জিজ্ঞেস করছে এন রিলেটেড টু ডি, এনটা কি হবে, এন ডি এর সম্পর্কে কি হয়, মানে ডি এর কি লাগলো এনটা, ফাদার তো হবেই না, সনও তো হবে না, প্যারেন্টাল আঙ্কেল এটাও হবে না, তাহলে কি হবে, সন ইন ল। দেখতে পাচ্ছি এটা দুটো, এটা আলাদা জেনারেশন, এটা আলাদা জেনারেশন, এটা আলাদা জেনারেশন, ফাদার তো আলাদা জেনারেশনে কখনো মানে আলাদা জেনারেশনে হয় ঠিক, কিন্তু এখানে সম্পর্কটা আবার কি দেওয়া হয়েছে, ম্যারেজ রিলেশন দেওয়া হয়েছে, এখানে আবার ম্যারেজ রিলেশন দেওয়া হয়েছে, তাহলে ফাদার তো হবে না, সন হতে গেলে সন হতে গেলে আবার এখানে ম্যারেজ রিলেশন দিয়েছে, তাহলে তো এর মেয়ের হাজবেন্ড, তাহলে সন হচ্ছে না। আর প্যারেন্টাল আঙ্কেল থাকলে তো এনটাকে উপরে হওয়া উচিত ছিল, তাহলে এন তো নিচে আছে, তাহলে এটাও হচ্ছে না। সন ইন ল তো হবেই, কারণ এখানে ডি এর কি হচ্ছে, ডি এর মেয়ের হাজবেন্ড, এরা দুজন তো বোন, তাহলে ডি এর মেয়ের হাজবেন্ড, তাহলে কি হচ্ছে, ডি এর সন ইন ল। বুঝা গেছে এবার? নেক্সট 4 নম্বর, পয়েন্টিং টু এ পিকচার অফ এ বয় নির্বাণ, কি বলছে, পয়েন্টিং টু এ পিকচার অফ এ বয় নির্বাণ, একটা পিকচার, নির্বাণের একটা পিকচারকে, এখানে নির্বাণের একটা পিকচার আছে, পয়েন্টিং টু এ পিকচার অফ এ বয় নির্বাণ, এ লেডি নেম মালতী, নির্বাণের পিকচারটাকে দেখিয়ে মালতী বলছে, হি ইজ সন অফ মাই ডটার প্যারেন্টাল গ্র্যান্ডফাদার মনোহারস অনলি সন বিনোদ। কে বলছে, মালতী বলছে, তাহলে মালতী থেকে আমি শুরু করি। মালতী বলছে হি ইজ সন, এটা হচ্ছে সন কার, অফ মাই ডটার, মালতীর মালতীর ডটারের,
মানে মালতির ডটার চলে যাবে নিচে। ডটারের প্যারেন্টাল গ্র্যান্ডফাদার, প্যারেন্টাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে পিতামহ। প্যারেন্টাল গ্র্যান্ডফাদার তাহলে এই মানে এই জেনারেশনে যাবে না, এটা একটা জেনারেশন, এটা একটা জেনারেশন, তার উপরের জেনারেশনে যাবে, যেটা হচ্ছে প্যারেন্টাল গ্র্যান্ডফাদার। এখানে যাচ্ছে প্যারেন্টাল গ্র্যান্ডফাদার। প্যারেন্টাল গ্র্যান্ডফাদারের নাম এটা বলেছে মনোহর। মনোহর অনলি সন বিনোদ। মনোহরের একমাত্র ছেলে যেটা হচ্ছে বিনোদ। বিনোদের সন, বিনোদের সন হচ্ছে বিনোদের সন হচ্ছে নীরব। নীরব, এরকম রিলেশনটা দিয়েছে। মানে মালতি থেকে আমি শুরু করলাম, এখানে বলছে মালতি স্যাড, মালতি বলছে যে হি ইজ দ্য সন অফ, তাহলে এটুকু আমি এখানে বাদ দিয়ে রাখলাম। এবার বলছে মাই ডটার, তাহলে মালতির ডটার নিচে গেল। তারপরে বলছে মালতির ডটার্স প্যারেন্টাল গ্র্যান্ডফাদার, তাহলে মালতির যে ডটারটা ছিল তার পিতামহ, তাহলে পিতামহটা এখানে উপরে আসবে, উপরে গেল। এবার তারপর যাওয়ার পরে বলছে গ্র্যান্ডফাদার মনোহর, এই গ্র্যান্ডফাদারটার নাম দিয়েছে মনোহর। অনলি সন হচ্ছে বিনোদ, একমাত্র ছেলে বিনোদ। বিনোদের সন, বিনোদের সনটা হচ্ছে নীরব। তাহলে মালতীর সঙ্গে নীরবের সম্পর্কটা কি? আচ্ছা, এখানে দুটো নাম দেওয়া আছে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এই ব্লাড রিলেশন জিনিসটা এরকম যে এটা সম্পর্কটা লিখে লিখে বুঝতে হবে, এখানে কোনো ট্রিক্স কাজ করবে না, সে সম্পর্কগুলো জানতে হবে যে কোনটা কি বলছে, ভাষাটা বুঝতে হবে এখানকার। সব কটাতে সব রকম বলবে। যেমন এই প্রবলেমটাতে, এটাতে আমি 4 নম্বরটাতে দেখছি যে দুটো নাম দিয়েছে, একটা নীরব, একটা মালতী। নীরবকে দেখিয়ে বলছে, কে বলছে? মালতী বলছে। এবার উত্তরে আমাকে চাইছে যে হাউ টু প্রভাতি, প্রভাতি, প্রভাতি রিলেটেড টু মালতী, প্রভাতির সঙ্গে মালতীর সম্পর্কটা কি আছে এটা চাইছে। আর প্রভাতিটা কি বলেছে এখানে? প্রভাতিটা বলছে প্রভাতি ইজ মাদার অফ বিনোদ, এটা হচ্ছে প্রভাতি। এবার এই জিনিসটুকু আমাকে, যেটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত জিনিসটাকে আমাকে, মেন জিনিস এইটুকু জিনিস আঁকতে হবে, এটাই ম্যাপটাকে আঁকতে হবে। এখানে ম্যাপ থেকে, এই ম্যাপ থেকে আমি এই অ্যান্সারটা পাবো। তাহলে এখানে প্রথমে কে বলছে? মালতী বলছে, তাহলে একটা লোক মালতী এখানে আছে। এবার মালতী কি বলছে? লেডি ম্যান নেম, তাহলে এটা মহিলা বলে দিয়েছে, তাহলে এটা মাইনাস। এবার বলছে হি ইজ সন, এটা কোন এক ব্যক্তির সন আছে, ওটা পরে করে নামটা এখানে দিয়েছে। সন অফ মাই ডটার প্যারেন্টাল, এর মালতীর ডটার, তাহলে মালতীর ডটারটা কি নিচের জেনারেশনে যাবে, পরের জেনারেশন। এবার ডটার্স প্যারেন্টাল গ্র্যান্ডফাদার, এবার এর পিতামহ, এর যে ফাদার, ফাদার আছে এখানে, এর ফাদার, এর ফাদার মানে কি? এর হাজবেন্ড, মালতীর হাজবেন্ড, এর ফাদার, তার ফাদার, ফাদার, এর নাম হচ্ছে মনোহর। এটা এর লোকটার নাম দিয়েছে, ওর গ্র্যান্ড ফাদারটার নাম দিয়ে দিয়েছে মনোহর, তাহলে এখানে এম দিয়ে আমি লিখছি, এম এ দিয়ে লিখছি। মনোহর অনলি সন বিনোদ, তাহলে এর একমাত্র একটাই সন আছে যেটা হচ্ছে বিনোদ, তাহলে তো এর একটা সন কে হবে? এখানে হবে, যেটা প্লাস সাইন দিয়ে রেখেছিলাম এটা হবে বিনোদ। বিনোদ, এবার বলছে বিনোদ, বিনোদের পরে এখানে আরেকটু যেটা ছেড়ে রেখেছিলাম, হি ইজ সন, ইজ সন, তাহলে বিনোদের, বিনোদের যে সনটা তার তার নাম হচ্ছে নীরব, তাহলে বিনোদের যে সন আছে, বিনোদের সনটা হচ্ছে নীরব, তাহলে এর নিচে হচ্ছে নীরব, বিনোদের সন হচ্ছে নীরব। এবার এখানে দিয়ে দিয়েছে বিনোদের পার্বতী, পার্বতী ইজ মাদার অফ বিনোদ, পার্বতী হচ্ছে বিনোদের মায়ের নাম হচ্ছে পার্বতী, তাহলে বিনোদের উপরে জেনারেশন যাবে, তাহলে পি এখানে আসবে মাদার, তাহলে বিনোদের বাবার নাম হচ্ছে মনোহর, আর বিনোদের মা হচ্ছে
পার্বতী, তাহলে এটা কি হাজবেন্ড ওয়াইফ আছে। এবার আমাকে জিজ্ঞেস করছে পার্বতী রিলেটেড টু মালতী, তাহলে পার্বতী মালতীর সঙ্গে কি সম্পর্ক থাকবে? পার্বতী মালতীর সঙ্গে কি সম্পর্ক থাকবে, মানে হাউ ইজ পার্বতী রিলেটেড টু মালতী? মালতী পার্বতীটা কে হয় মালতীর? পার্বতীটা মালতীর কে হয়? তাহলে কি হবে এখানে? হাজবেন্ড ওয়াইফ কি করে হবে? এটা তো, এটা একটা আলাদা জেনারেশন এখানে। এটা একটা আলাদা জেনারেশন, এটা একটা আলাদা জেনারেশন, এটা একটা আলাদা জেনারেশন। এবার হ্যাঁ, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে পিতামহ, পিতামহ মানে বাবার দিক থেকে যেটা গ্র্যান্ডফাদার সেটা বলেছে এখানে। হুম, দাদু। হ্যাঁ, মানে বাংলাতে যদি আমি এটা বলি তা, হ্যাঁ মাদার ইন ল হবে। এখানে মালতি থেকে জিজ্ঞেস করছে, তাহলে মালতির কি দেখতে পাওয়া যাচ্ছে? মালতির, মালতির হাজবেন্ডের মা, তাহলে মালতির হাজবেন্ডের মাটা ও কি হবে মালতির? মাদার ইন ল। বুঝা গেছে? নেক্সট যাচ্ছি, টাইম অনেক। হ্যাঁ, হ্যাঁ কোনটা? এটা এই কথাটা, এই কথাটাকে হি ইজ সন অফ, এটা হচ্ছে আমাকে নীরবের কথা বলছে, নীরবটা হচ্ছে সন, কার সন সেটা বলছে। এবার এবার কার সন কথাটা এখান থেকে বলছে, কার সন? বিনোদের সন কথাটা বলছে। মাই ডটার প্যারেন্টাল গ্র্যান্ড ফাদার মনোহর ওয়ানলি সন বিনোদ, বিনোদের একমাত্র, বিনোদের সনটা হচ্ছে নীরব, এটা কথা বলছে। এখান থেকে শুরু করে এই যে এখান এখান থেকে যেটা থার্ড ব্র্যাকেটে যে আমি কথাটা ঘিরেছি, এই কথাটা দিয়ে ডিনোট করছে যে কার সন, হি ইজ সন অফ, অফ এখান থেকে শুরু করে এই পর্যন্ত কথাটা বলছে কার? হি হি হচ্ছে নীরব, নীরবের পিকচারটা দেখিয়ে বলছে, মালতী বলছে নীরবের যে পিক। হুম, নির্বাণ নির্বাণের পিকচারটাকে দেখিয়ে মালতী বলছে হি ইজ সন, এ হচ্ছে সন অফ মাই ডটার প্যারেন্টাল গ্র্যান্ডফাদার মনোহর ওয়ানলি সন বিনোদ, বিনোদের। তাহলে বিনোদটাকে ওটার সঙ্গে রিলেট করতে হবে আমাকে। তারপরে আবার বিনোদটা রিলেট করার পরে এখানে নামটা, যে নামটা দেওয়া ছিল না পার্বতী, পার্বতীর নামটা দিয়ে দিয়েছে, ই পার্বতী ইজ মাদার অফ বিনোদ, বিনোদের মা যদি পার্বতী হয় তাহলে হাউ টু রিলেট পার্বতী রিলেটেড টু মালতী, পার্বতীটা মালতীর কি হবে? বোঝা গেছে? আহ, এটা প্যারেন্টাল গ্র্যান্ডফাদারটা, আচ্ছা প্যারেন্টাল গ্র্যান্ডফাদারটা হচ্ছে যে এখানে মি, এখানে যদি আমি থাকলাম, এখানে মাদার, এখানে ফাদার, তাহলে ফাদারটা কোথা থেকে আসবে? গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার,
গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার। আবার মাদারটা বাঁচতে গ্র্যান্ড ফাদার আর গ্র্যান্ড মাদার থেকে। তো এই যে ফাদারের রিলেটেডটাকে বলা হয় প্যারেন্টাল, আর এটাকে বলা হয় মেন্ট্রাল বলা হয়। এটাকে বলা হয় প্যারেন্টাল। ফাদারের যেটা থাকবে সেটা হচ্ছে প্যারেন্টাল। প্যাটার্নাল, নাল, প্যাটার্নাল, এটাই কথাটাই বলছে, পিতামহ বলছে এখানে। গ্র্যান্ডফাদার হচ্ছে বাবার দিক থেকে যেটা গ্র্যান্ডফাদার সেটা কথা বলছে। আচ্ছা নেক্সট যাচ্ছি। নেক্সট আবার ওইরকম দিয়েছে যে এখানে এল রিলেটেড টু এম। তাহলে উপরেরগুলো এখন আর দেখছি না, এবার ডাইরেক্ট এটা থেকে আমি কাজ শুরু করছি। তাহলে এল এম এর সঙ্গে কি সম্পর্ক? এ ইজ ওয়াইফ। এখানে মাইনাস সাইন, তাহলে এখানে মাইনাস সাইনে চলে গেলাম, তাহলে দেখতে পাচ্ছি এ ইজ ওয়াইফ অফ বি। তাহলে এম হচ্ছে ওয়াইফ এল এর। হুম, ও দুই এসছে। তাহলে এম আবার প্লাস দিয়ে লিখেছে, প্লাস তাহলে কি এ ইজ মাদার। 5 নাম্বার। হ্যাঁ ওটাই বলছি, আমি এখন কিছুই করিনি, আমি এখন শুরু করছি প্রশ্ন। 5 নাম্বার এলো আমার কাছে। এবার আমি লাস্ট এখানে এল লেখা আছে, এলটা লিখলাম, তার আগে কি সাইন আছে? মাইনাস। তাহলে মাইনাসটা কোথায় আছে? এইটাতে মাইনাস আছে। তাহলে এটাতে গেলাম, এবার দেখতে পাচ্ছি এ লেখা আছে, এখানে লেখা আছে এ মাইনাস বি মিনস এ ইজ ওয়াইফ অফ বি। তাহলে এ হচ্ছে বি এর ওয়াইফ। তাহলে এখানে একই রকম ভাবে এম আর এল লেখা আছে, তাহলে এমটা কি? ওয়াইফ কার? এল এর। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ম্যারিজ রিলেশন। তার আগে এবার এম এর আগে দেখতে পাচ্ছি এ এর সঙ্গে রিলেশনটা হচ্ছে প্লাস। প্লাস মানে কি? এখানে লেখা আছে এ ইজ মাদার অফ বি, যেটা সামনে থাকবে সেটা হচ্ছে মাদার বি এর। তাহলে এ হচ্ছে মাদার অফ এম, এম এর মা। তার আগে এবার গুণ চিহ্ন দিয়ে লেখা আছে এন ক্রস এ। ক্রস চিহ্ন মানে হচ্ছে হাজবেন্ড। তাহলে এনটা হচ্ছে এ এর হাজবেন্ড, এন হচ্ছে এ এর হাজবেন্ড। এটুকু পড়ে আমি এটা এখান থেকে এটা ড্র করতে পারলাম। এবার আমাকে কোশ্চিন জিজ্ঞেস করছে হাউ ইজ এ রিলেটেড টু এল। এ এল এর সঙ্গে কিভাবে সম্পর্কিত? তাহলে এলটা কি? এটা কি হবে? এল এর এল এল এ কে কি বলবে? এ রিলেটেড বলেছে, হাউ ইজ এ রিলেটেড টু এল। তাহলে এল এ কে কি বলবে? এল কে কি বলবে? ওয়াইফ মাদার। এল এর ওয়াইফের মা, তাহলে কি বলবে? ওয়াইফ মাদার। বুঝা গেছে? ক্লিয়ার? এখানে জিজ্ঞেস করছি এ ইজ রিলেটেড এর, এটা এল এর কি? তাহলে ওয়াইফ, তাহলে ওয়াইফস মাদার অ্যান্সার। নেক্সট যাচ্ছি 6 নাম্বার। অফ ফটোগ্রাফ বলছে কি বলতে এখানে ইজ মাই হাজবেন্ড বলতে থার্ড অবশ্যই মহিলা আছে সেই জন্য
হাজবেন্ড তাহলে ডটার ডটার ডটারটা ডিনোট করে রাখছি, ডটার সন, ডটার এবার হি ইজ, তাহলে এটা হচ্ছে ওয়াই, ইয়েতিম। এবার বল ইয়েতিম ফাদার, ফাদারের কথা, ইয়েতিম সরল ফাদার, এখানে এটা সরল ফাদার ইন ল, এর সঙ্গে কি সম্পর্ক, কি হচ্ছে, এই যে এটার যে বক্স করে রেখেছি, এর কি, এর মেয়ের হাজবেন্ড, এই জায়গাটা মানে এর বাবাটা, তাহলে এর সঙ্গে কি বক্সে করে রেখেছি, এর সরলের যে থাকছে, কি এটা হচ্ছে সরলের ইয়েতিম ফাদারটা এখানে থাকছে, আর জিজ্ঞেস করছে সরল ফাদার ইন ল, এই বক্সটা সরলের ফাদার ইন লর সঙ্গে সম্পর্ক হচ্ছে, এটা সরলের ফাদার ইন হাজবেন্ড, তাহলে এর সঙ্গে কি সম্পর্ক হচ্ছে, সন ইন ল। বলছি এটা আমি এখানে একটা পয়েন্টিং টু এ এর একটা ফটোকে দেখিয়ে বলছে, বলছে বলছে হি ইজ এ ফটো মাই সরলের হাজবেন্ড, তাহলে হাজবেন্ডটাকে এজ দিয়ে লিখলাম, এটা ফাদার, হাজবেন্ডের এখানে ফাদারে চলে গেল, ডটার, এটা কন্যা আছে, ডটার, এখানে ডটার কন্যা, ডটারের সনটা হচ্ছে এতিম, তাহলে এর ডটারের সনটা এতিম, এটা হচ্ছে এতিম সন, এর ডটার সন, এতিম ফাদার, এতিমের ফাদার যেটা, এতিমের ফাদার যেটা হবে, তাহলে এদের দুজন কি রিলেশন, ফাদার ফাদার ইন ল, ফাদার ইন ল, এই ফাদার ইন ল, তাহলে যে সঙ্গে তার কি সম্পর্ক, এর কি হবে, হ্যাঁ 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 ওটাই হবে, না এটা আমি এরকম পয়েন্টিং এর প্রবলেমটা থাকে, সেই জন্য এটা এই প্রবলেমটাই ভারী লাগে, এটা অতটা ভারী লাগবে না, এটা ড্র করা খুব সহজ, এটা ড্র করা ভাষাটা ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে এখানে। নেক্সট এটা বি এসছে না, দেখে নিচ্ছি, এখানে কে আর এল, কে আর এন, কে আর এন পর্যন্ত আমাকে এখান থেকে কে আর এখান থেকে এন পর্যন্ত জিজ্ঞেস করছে, তাহলে এনটা ফার্স্টে লিখলাম, তার আগে কি আছে হাজ, হাজ মানে হচ্ছে সিস্টার, জিটা হচ্ছে সিস্টার মানে বোন, তাহলে পাশে থাকবে জিটা বোন, তার আগে সমান চিহ্ন দিয়ে রেখেছে ইকুয়াল সাইন মানে কি এ ইজ মাদার, তাহলে টি হচ্ছে মাদার, টি হচ্ছে মাদার, তার আগে কি সাইন দিয়ে রেখেছে অ্যাট দ্য রেট মানে হচ্ছে এ ইজ হাজবেন্ড, তাহলে ওয়াই হচ্ছে হাজবেন্ড, তাহলে ওয়াই হচ্ছে হাজবেন্ড, তাহলে এরা দুজন কি হয়ে গেল, হাজবেন্ড ওয়াইফ, আর এরা কি ছিল আবার, এরা ভাই বোন, একই জেনারেশনের আছে, ভাই বোন আছে, ওয়াই পর্যন্ত গিয়েছি, তাহলে ওয়াই এর আগে আবার প্লাস সাইন দিয়ে আছে কে, তাহলে প্লাস ইকুয়াল সাইন থাকলে কি মাদার, তাহলে কেটা কি মাদার ওয়াই, তাহলে কে হয়ে গেল মাদার,
তাহলে এখানে মাদার, ওয়াই এর মাদার, তাহলে এখানে লিখলাম। তার আগে কি আছে, পার্সেন্টেজ দিয়ে, পার্সেন্টেজ মানে কি, এ ইজ ডটার, তাহলে ইয়ংটা হচ্ছে ডটার অফ কে, তাহলে ইয়ংটা হচ্ছে ডটার অফ কে। তাহলে এটা আমার লেখার দরকার নেই, এটা করার দরকার হবে না, কারণ কে পর্যন্ত জিজ্ঞেস করছে এখানে। যেটা উত্তর বের করতে বলছে এটা হচ্ছে কে রিলেটেড টু এন, এটা জিজ্ঞেস করছে। তাহলে কে আর এন এর মধ্যে কি সম্পর্ক হচ্ছে, এন এর, এখানে কি আছে, কেটা কার সঙ্গে সম্পর্ক ছিল, ওয়াই এর সঙ্গে, তাহলে এনটা ওয়াই এর কি হয়, এন এর ওয়াই কে লাগে, এটা এন এর হচ্ছে, এটা এন এর বাবা, এটা আর এর বাবাটা এর মা দেওয়া, এর মা এটা, এন এর বাবার মাটা এন এর কে, কি হবে, গ্র্যান্ড মাদার। বিএসসি ছিল। আচ্ছা, ও ছুটে যাচ্ছে, সাতটা, এত আস্তে করছি তাও, যাই হোক, সাতেরটা কত দূর পর্যন্ত হয়েছে, আটেরটা, ঠিক আছে। এল ইজ ওনলি ডটার অফ সি, বলছে এল ইজ অনলি ডটার অফ সি, তাহলে সি এর একমাত্র কন্যা হচ্ছে এল। ফার্স্ট লাইন পড়ে আমি এটুকু লিখতে পারি, এল ইজ ওনলি ডটার অফ সি, এল হচ্ছে একমাত্র কন্যা সি এর। তারপরে দিয়েছে ডি ইজ মাদার অফ এল, ডি হচ্ছে মাদার অফ এল, ডি হচ্ছে এল এর মা, তাহলে ডি এল এর মা, এটা এল এর মা হলো, তাহলে সি এর কন্যা এটা, আর এল এর মা হচ্ছে এটা, তাহলে এটা কি হয়ে যাবে, এল, ডি এর হাজবেন্ড হবে। তারপরে বলছে এম অ্যান্ড ও, এখানে কোশ্চেনটা মিস্টেক আছে, ও ও হ্যাঁ হ্যাঁ, ডি ইজ এখানে, ও এটা কমা আছে এখানে, ফুল স্টপ আছে, আচ্ছা, ডি ইজ মাদার অফ এল, ডি ইজ মাদার অফ এল, এম, এম ও, তাহলে এম আর ও এদের মানে ইটা বলেনি, জেন্ডারটা বলেনি, মেল কি ফিমেল এটা বলেনি। এবার তারপরে বলছে ওয়াই ইজ ডটার, ওয়াই ইজ ডটার অফ এল, ওয়াই হচ্ছে ডটার অফ এল, এল এর। তারপরে আবার বলছে কে ইজ দ্য হাজবেন্ড অফ ডটার অফ ডি, কে ইজ হাজবেন্ড অফ ডটার অফ ডি, ডি এর যে কন্যা থাকলো এর হাজবেন্ড হচ্ছে ডি, মানে এল এর হাজবেন্ড, ডটার অফ ডি, হাজবেন্ড অফ দ্য ডটার, মানে একমাত্র কন্যা বলে দিয়েছিল সেই জন্য আবার এখানে দা কথাটা ইউজ করছে, দ্য হাজবেন্ড অফ দ্য ডটার অফ ডি, ডি এর ডি, কে ইজ দ্য হাজবেন্ড, কে হবে এখানে, কে, মানে ডি এর একমাত্র যে কন্যাটা ছিল তার হাজবেন্ডটা হচ্ছে কে, এই কথাটা বলছে। হুম, হ্যাঁ, ডি এর একমাত্র যে কন্যাটা ছিল দা ডটার, ডি এর দা ডটার, তার দা হাজবেন্ড হচ্ছে কে, তাহলে এদের হচ্ছে ম্যারেজ রিলেশন। তারপরে আবার বলছে জেড ইজ
ডটার অফ এম, জেড ইজ ডটার অফ এম, জেড হচ্ছে এম, তাহলে এম এর ডটার, এখানে এম এর ডটার। হ্যাঁ, এবার জি, হ্যাঁ, এম এর ডটার, জেড ইজ ডটার অফ এম, হাউ ইজ ও রিলেটেড টু ওয়াই, ও, এই যে ওটা থাকলো, এটা ওয়াই এর সঙ্গে কি হবে? হ্যাঁ, তাহলে 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 এটা হচ্ছে একটা জেনারেশন, এটা হচ্ছে একটা জেনারেশন সি আর ডি, তারপরে নেক্সট জেনারেশন হচ্ছে এটা, তারপরের জেনারেশন হচ্ছে ওয়াই আর জেড। তাহলে এই জেনারেশনে এ দুটো একটা হাজবেন্ড আর ওয়াইফ ছিল, আর এদের এদের এই তিনটা হচ্ছে সন্তান। একমাত্র এখানে বলে দিয়েছিল ওয়ানলি ডটার, তাহলে এলটা হচ্ছে একমাত্র ডটার, বাকি দুটো তাহলে কি সন। তাহলে ওয়াই এর ওয়াই এর সঙ্গে ও এর সম্পর্কটা কি তাহলে হয়ে যাবে? মাদার ব্রাদার, ওয়াই এর মাদার্স এর ব্রাদার, তাহলে এখানে মাদার ব্রাদার্স হবে অ্যান্সার। হুম, হ্যাঁ, তো ওইখানে ওটা ওই কথা, এখানে ওই কথাটা লিখে দিই। হ্যাঁ, তাহলে যদি হয় তাহলে বাকি দুটো তো, তাহলে প্লাস প্লাস দিয়ে রেখেছি সেই জন্য। হুম, মানে ওয়াই এর এখানে এল আছে, এলটা নেগেটিভ, এম এটা পজিটিভ, এটা ও, এরা তিন ভাই বোন, তাই তো? এরা তিন ভাই বোন। হ্যাঁ, এল এর যে মেয়ে আছে এটা হচ্ছে ওয়াই। তাহলে আমাকে জি- জিজ্ঞেস করছে ওয়াই, ওয়াই এর ওটা কি, কে লাগবে? তাহলে ওয়াই এর মায়ের ভাই, তাহলে কি লিখবো? মাদার ব্রাদার। এখানে অপশন হিসেবে আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে জিজ্ঞেস করছে হাউ ইজ ও রিলেটেড টু, ও কে হয় ওয়াই এর, তাহলে ও হচ্ছে মায়ের ভাই না, ভাই না, তাহলে তো ওটাই তো আমি বলছি মাদার ব্রাদার। হুম, হয়েছে। প্র্যাকটিস করতে হবে অনেক, এবার প্রবলেম সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে এটা হচ্ছে 9 নম্বর। হ্যাঁ, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার। পরপর কিন্তু এটা সাজিয়ে দিয়েছে, একটা ইয়ে দিয়ে দিয়েছে, একটা বি দিয়ে ফ্যামিলি নাম দিয়েছে, আর বলে দিয়েছে ফ্যামিলি।
ইন হুইচ দেয়ার আর ম্যারিড কাপলস, এখানে দুজন দুজন আছে, টু ম্যারিড কাপল। তারপরে বলেছে আবে আবে ইজ বালা সিস্টার, তাহলে আমি ফার্স্ট লেটারটা দিয়ে ডিনোট করছি এখানে, বালা সিস্টার। হবে এটা নেগেটিভ হবে, সিস্টার যেহেতু বলে দিয়েছে, বালার সিস্টার, হু ইজ ম্যাটারনাল গ্র্যান্ডসন অফ ইমা। এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে? আবে কে বোঝাচ্ছে? আবে ইজ বালা সিস্টার, হু ইজ, যে হয় ম্যাটারনাল গ্র্যান্ডসন অফ ইমা, ম্যাটারনাল গ্র্যান্ডসন অফ ইমা। ইমার ইমার এখানে থাকবে ইমার মেয়ের মেয়ে, মেয়ের ছেলে ছেলে, মেয়ের ছেলে, এটা হচ্ছে বালা। তাহলে এখান থেকে এটুকু আমি লিখছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখছি। এখানে বলছি যে আবে ইজ বালা সিস্টার, আবে হচ্ছে বালার সিস্টার, একই লাইনে লিখেছি। তারপরে বলছে হু, হু বলতে এখানে এর কথা বোঝাচ্ছে, বালার কথা বোঝাচ্ছে। হু ইজ ম্যাটারনাল গ্র্যান্ডসন, ম্যাটারনাল গ্র্যান্ডসন বলতে হচ্ছে মায়ের দিক থেকে, এখানে মায়ের দিক থেকে গ্র্যান্ডসন, তাহলে এর মায়ের বাবাটা হচ্ছে ইমা, ইমার গ্র্যান্ডসন হচ্ছে বালা। এবার ইমাটা এখানে কি বলেনি এখনো, ইমাটা পজিটিভ হবে ফিমেল না মেল এটা বলেনি। বলছে ফ্যানি ইজ দেব ফাদার, ফানি, ফেনিটা হচ্ছে হচ্ছে দেবের ফাদার। এটা পরে করে এটার সঙ্গে জুড়বো। অ্যান্ড হ্যাজ টু গ্র্যান্ড চাইল্ড, ফানি, ফানি ইজ দেব ফাদার অ্যান্ড হ্যাজ ফাদার্স অ্যান্ড হ্যাজ টু গ্র্যান্ড চাইল্ড। কার গ্র্যান্ড চাইল্ড? এর এর দুটো গ্র্যান্ড চাইল্ড আছে এর ফেনির, তাহলে গ্র্যান্ড চাইল্ড এই জেনারেশনে আসলে তো নিচের জেনারেশনে আসবে, তাহলে এই জেনারেশন। তারপরে অ্যান্ড অনলি ওয়ান ডটার, এবং একটা কন্যা আছে, এটা কথাটা বলছে একটা কন্যা আছে। বলছে গেট ইজ এভিস ফাদার, তাহলে এভি, এভি যে লিখেছিলাম এর ফাদারটা হচ্ছে গেরে, গেরে ইজ এভিস ফাদার। আর চিয়ান ইজ দেব ব্রাদার, চিয়ান হচ্ছে দেবের ব্রাদার, চিয়ান হচ্ছে দেবের ব্রাদার। আর এখানে কি বলেছিল একমাত্র অনলি ওয়ান ডটার, তাহলে এখানটাতে আসবে আমার সি। তাহলে এখানে মেম্বার কতগুলো পেয়ে গেলাম, মানে ওই হিসাবে আমি দেখতে গেলে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়ে গেছে। তো এই এই জিনিসটা জুড়বে এমন করে যে 60টা হবে। তাহলে এটাকে যদি জুড়ে জুড়ে 60টা করতে হবে, তাহলে এখানে দুটো বক্স রাখলাম, এই দুটাতে, এই দুটো বক্স এটা আর এটা, এই দুটো বক্সে যদি ফিল আপ করে দিই, একটা একটা নেগেটিভ একটা বি পজিটিভ, তাহলে উপরের জেনারেশনে থাকছে জি, আর এখানে একটা মাইনাস ছিল, তাহলে উপরের জেনারেশনে এই তিনটা জায়গাতে একটা কি হয়ে যাচ্ছে জি। তাহলে ডিটা কি বলেছিল, ডিটা হচ্ছে এখানে ডিটা বলেছে দেয়ার ফাদার্স। আচ্ছা, এখানে দুটো বক্স, একটা হচ্ছে এ নেগেটিভ, একটা হচ্ছে বি পজিটিভ। তার উপরের জেনারেশনে জি, একটা নেগেটিভ সাইন দিয়ে আছে, একটা সি আছে, একটা ডি আছে। তার উপরের জেনারেশনে হচ্ছে ই আর এফ,
এফটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ। এই হচ্ছে ওদের ফ্যামিলি, 7 জনের। তাহলে আমাকে জিজ্ঞেস করছে ইমা রিলেটেড টু গ্রে। তাহলে ইমা গ্রের কি হবে? ইমা রিলেটেড টু গ্রে, ইমাটা কি হবে গ্রের? ইমাটা কি হবে? ইমাটা কি হবে গ্রের? তাহলে ইমাটা কি হচ্ছে? মাদার ইন ল করে মাদার্স হবে। মাদার্স ইন সি আর ডি কি ছিল? এখানে জায়গাটা কম হয়ে যাচ্ছে। এইটার সিম্বল আমাকে বলেছিল না, বলেছিল কি এটা এটার সিম্বলটা কি আছে এখানে, প্লাস না মাইনাস? এটা এটা আমাকে বলেনি। এটার বলেছিল যে এটা এটা বলে দিয়েছিল তিন তিন চিলড্রেনের কথা এখানে এই লাইনটাতে বলেছে, তার মধ্যে একটা হচ্ছে ডটার, এটাকে আমি ডটার ধরে রেখেছিলাম। আবার এইখানটাতে আমাকে জি এর কথাটা বলে দিয়েছিল, যেটা হচ্ছে ডটার। তাহলে জিটা এখানে ডটার হলো, হাজবেন্ড ওয়াইফ হলো, তাহলে জিটা এর হলো ডটার হলো, সাপেক্ষে ইটা কি হবে? ইমাটা হচ্ছে গ্রের মাদার হবে। এটা হবে অ্যান্সার। হয়েছে? প্র্যাকটিস করবে এখানে। লাস্টের লাইনটা এই পর্যন্ত হয়ে গেছে না? কি করে জামাই হচ্ছে? এটা হু ইজ ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ ইন? কোন লাইনটাতে? হ্যাঁ, আচ্ছা এখান থেকে আবার পড়ে এটা এটাকে আমি মিলাচ্ছি, এই যে ভিতরে রেখেছি এটাকে মিলাচ্ছি। আবে ইজ বালা সিস্টার, আবে হচ্ছে বালার সিস্টার, তাহলে এটা ফিমেল, এটা ম্যাটারনাল গ্র্যান্ডসন। তাহলে এর মায়ের এটা বলেছে গ্র্যান্ডসন, আর এখানে পরে করে এটা আমি মাইনাসটা দিয়েছি কারণ এখানে আমাকে এটা প্লাস দিয়ে দিয়েছিল। তাহলে এরা হাজবেন্ড ওয়াইফ যদি হয় তাহলে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে অবশ্যই। ই চলে, ফিমেল চলে এলো, ইটা আমার ইমার, ইমাটা হচ্ছে ইমার গ্র্যান্ডসন হচ্ছে বালা, তাহলে এর নেক্সট জেনারেশনে ঠিক রেখেছি, এটা মিলে যাচ্ছে আমার। লাইনে কি বলেছিল? ফেনি ইজ ডেভ ব্রাদার, ফেনি ইজ দেব ফাদার, ফেনিটা হচ্ছে দেবের ফাদার, উপরেই আছে, ঠিক আছে এটা। অ্যান্ড হ্যাজ টু গ্র্যান্ড চাইল্ড, অ্যান্ড হ্যাজ টু গ্র্যান্ড চাইল্ড, এর ফাদারটার দুটো গ্র্যান্ড চাইল্ড আছে, দুটো গ্র্যান্ড চাইল্ড আছে, এটাও কথা বলেছে, এটাও মিলেছে। অ্যান্ড ওনলি ওয়ান ডটার, এবং একটাই ডটার আছে, একটাই ডটার আছে।
একটাই ডটার বলেছে। এবার তারপরে কি বলছে, গ্যারি ইজ গ্যারি ইজ আ ফাদার, এটা ফাদার বলেছিল না, এটা হচ্ছে ফাদার, তাহলে এখানে এগুলোর মধ্যে একটা মেয়ে আসবে, তাহলে মাদার ইন ল হবে। হ্যাঁ, ঠিক ঠিক। এখানে এটাকে আমাকে, এটা ফাদার বলা আছে এই লাইনটাতে, গ্যারি ইজ এভি ফাদার, এটা হবে অ্যান্সার। গ্রেটা হচ্ছে এভের ফাদার, তাহলে এটা হচ্ছে মেয়ে চলে গেল, তাহলে এর কি ম্যাটারনাল গ্র্যান্ডসন, ইমার ম্যাটারনাল গ্র্যান্ডসন হচ্ছে বালা, তাহলে এর মায়ের দিক থেকে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভাই বোন, তাহলে এর হচ্ছে এটা মাদার ইন ল। দেখবে পরে করে, আবার আমি একবার বলে দেবো এটাকে। 10 নম্বর যাচ্ছি। ইজ সানা হচ্ছে মাদার ইন ল, মাদার ইন ল অফ সোনাম, সোনামের মাদার, সোনামের মাদার হচ্ছে সোনাম। মাদার ইন ল বলতে এটা হচ্ছে এর ছেলের, এখানে হাজবেন্ড অফ সোনাম, তাহলে এটা হিমাংশু, হিমাংশু ইজ হাজবেন্ড, তাহলে এটা বলছে সাহিল ইজ ব্রাদার অফ হিমাংশু, সাহিল, সাহিল ইজ ব্রাদার অফ হিমাংশু, ব্রাদার হচ্ছে ব্রাদার। এবার বলছে ফাদার, একটু সাহিলের ফাদার যেটা, সাহিলের ফাদার, এবার অ্যান্সার কি চাইছে, সাহিল ফাদার রিলেটেড টু সানা, তাহলে সাহিলের ফাদারটা সানার সঙ্গে কি সম্পর্কে থাকবে, হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই পিডিএফ এর কয়টা আছে প্রবলেম, সহজ সহজ। আচ্ছা ঠিক আছে, দেখছি কয়টা, অনেকটাই দিয়েছিলাম, 50টা আছে, এই 50টা করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর ব্লাড রিলেশন থেকে আসবে এক্সামে। 11 এটা, এটাই তাহলে 11 এটাই লাস্ট আজকের ক্লাসের, মার্ক করে রাখলাম তো। তাহলে এখানে এটা দিয়েছে আমাকে, এখান থেকে খুঁজে বের করব y রিলেটেড টু b, তাহলে এখান থেকে এই পর্যন্ত কাজ করলে হয়ে যেতে পারে। এবার b তাহলে বি দিলাম, ইয়ান্ড বলতে ইয়ান্ড হচ্ছে তাহলে এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে মাদার বি এর, তারপরে ডলার সাইন দিয়ে রেখেছে, তাহলে জেড হচ্ছে ফাদার এর, তাহলে জেড হচ্ছে ফাদার, তারপরে জেড এর আগে পার্সেন্টেজ দিয়ে রেখেছে, তাহলে ওয়াই হচ্ছে মাদার, ও এখানে ব্রাদার ছিল, এটা হচ্ছে ব্রাদার, ব্রাদার, তারপরে ডলার সাইন দিয়ে রেখেছে এম, তাহলে জেড হচ্ছে ফাদার, ডলার সাইন ফাদার, তাহলে এখানে জেড ফাদার চলে গেল,
তার আগে কি দেওয়া আছে পার্সেন্টেজ, তারপর পার্সেন্টেজটা হয়ে যাবে মাদার, তাহলে কে মাদার? ওয়াই, তাহলে ওয়াইটা এখানে চলে গেল মাইনাস ওয়াই ইজ রিলেটেড টু, তাহলে এটা কি হয়ে যাবে? ওয়াই কি হচ্ছে, মানে বি এর কে লাগলো, এটা কে হবে? ছেলে কি করে হলো? এটা তো দেখতে পাচ্ছি যে এটাতে তিনটা জেনারেশন গেল, এটা ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন, এটা থার্ড জেনারেশন। এখানে যদি আমি থাকি, এখানে ফাদারের জেনারেশনটা থাকবে, এখানে দাদুর জেনারেশনটা থাকবে, তাহলে এটা কি রিলেশন হচ্ছে? বাবার মাটাকে কি বলবো এখানে? এখানে তো লেখা আছে। হ্যাঁ, তাহলে প্যাটার্নাল, হ্যাঁ প্যারেন্টাল গ্র্যান্ডমাদার, হ্যাঁ সি হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লাসটা শেষ করছি, লাইন পালিয়ে গেছে।